হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। তো সকালেই দেখুন ঘুম থেকে উঠেছি আর বাইরে দেখি একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এখন তো বৃষ্টির কোনো ঠিকানা নেই আর কোনো সময়ও নেই, জাস্ট যখন ইচ্ছা হয় তখনই কিন্তু হয়ে যাচ্ছে। তো সেই মতন দেখুন বৃষ্টি হচ্ছে এখন। তা যাই হোক, বৃষ্টি হলেও আজকে নর্মালি একটা ডে, সেই জন্য আমাকে কিন্তু তাড়াতাড়ি রান্নাঘরে যেতেই হবে। তো আগের দিন রাত্রে আপনাদের দাদা ভাই এই যে নিয়ে এসেছিলো এই ইলিশ মাছটা। এটা ওই 1 কিলো, মানে 1 কিলো মতন হবে। আর বেশ মোটা মতন ছিল, মানে যে পেটি আর গাদার দিকটা ওটা বেশ মোটা মতো ছিল। তো যাই হোক, তখনই কিন্তু সেই রাত্রেই কিন্তু মাছটাকে কেটে রাখা হয়েছিল। আর এই যে দেখুন আপনাদের দাদা ভাই কিন্তু মাছটা কেটে নিচ্ছে। কারণ এই মাছ কাটা আমার খুব একটা ভালো লাগে না, কারণ মাছ কাটার পর হাতে যে কি বিচ্ছিরি গন্ধ হয়, সেই গন্ধ ছাড়াতে আমার দিন চলে যায়। সেই জন্য মাছটা কাটতে আমি খুব একটা বেশি পছন্দ করি না। সেই জন্য মাছ আপনাদের দাদা ভাই কেটে দিচ্ছে। তা ও না বেশ সুন্দর মাছ কাটতেও পারে। তা দেখুন এখানে যে পিসগুলো না করে নিচ্ছে। আর একদম টাটকা মাছ, তো দেখেছেন কাটার সঙ্গে সঙ্গে কিন্তু মনে হচ্ছে যে একদম লাল রক্তটা। তো এবারে সমস্ত মাছ পিস করে নেবে। আর এই মাছ দিয়ে আমি বেশ কয়েকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, এক এক দিন এক একটা রেসিপি শেয়ার করব। তো চলুন আজও একটা রান্না করব, আর সেটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো এই যে দেখুন গোটা গোটা পিসই রাখছে, সেই পেটিটার আলাদা করেনি, একটা করে পিসই করে নিচ্ছে। কারণ এরকম করে ইলিশ মাছ দেখতে কিন্তু বেশি ভালো লাগে। ওই পেটি বের করে নিলে আমার খুব একটা ভালো লাগে না, সেই জন্য এরকম গোটা গোটাই রেখেছি। তো রাত্রেবেলায় যে মাছটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো পরের দিন এই যে সকালবেলায় কিন্তু রান্না করছি। আর মাছগুলো না যে নিয়ে নিয়েছি। আর এবারে কিন্তু এই মাছে আমি যে রেসিপিটা করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মাছটা রান্নার জন্য সবার প্রথমে কিন্তু মশলাটা আমি রেডি করে নেব। তো তার জন্য যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা। আর এইবারে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে গোটা জিরে। তো এইটাই হচ্ছে গিয়ের মশলা। আপনারা তো সবাই জানেন যে ইলিশ মাছে খুব একটা মশলা ব্যবহার করা যায় না, ব্যবহার করা যায় না কি ব্যবহার করতে নেই, তাহলে ইলিশ মাছের যে অরিজিনাল টেস্ট সেটাই পাওয়া যায় না। তো তারপর একটুখানি জল দিয়ে এই যে দেখুন মশলাটাকে বেশ সুন্দর একদম মিহি করে বেটে নিতে হবে, একদম মিহি করে। তো তারপর সবার প্রথমেই এই যে আমি কড়াইতে কিন্তু সেই মশলাটা ঢেলে দিয়েছি। আর মশলার ভেতরে না মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দিয়েছি, কারণ একটু জল লাগবে, সেই কারণে মিক্সিং জার ধুয়ে দিয়ে দিলাম। তো এইবারে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু বেশি করে সর্ষের তেল। তো এইটাই হচ্ছে গিয়ে এর সমস্ত মশলা মোটামুটি আমার দেয়া হয়ে গিয়েছে, আর কোনো মশলাই কিন্তু লাগবে না। এরকম নর্মাল করেই আজকে আমি বানাচ্ছি ইলিশ মাছ ভাপা, আদা জিরে বাটা দিয়ে ইলিশ মাছ ভাপা। আপনারা তো সবাই অনেকবারই হয়তো খেয়েছেন সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ ভাপা, কিন্তু এইরকম আদা জিরে বাটা দিয়ে একবার আমার কথা শুনে আর এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখুন। আশা করি আপনাদের কিন্তু ভীষণই ভালো লাগবে, শুধু আশা করি না, আপনাদের ভালো লাগবেই। তো তারপর সমস্ত কিছু একটু মিশিয়ে নিয়ে তারপরে যে মাছগুলো না আমি দিয়ে দিয়েছি। তো মাছের উপর একটুখানি এই গ্রেভিটা তুলে তুলে দিচ্ছি, ঝোলটা মশলার জলটা। তো তারপর আর কোনোই কাজ নেই, এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে উনুনে যাওয়ার জন্য। তো একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আপনাদের দাদা ভাইয়ের জন্য। তো তারপরে যে ঢাকা দিয়ে দিয়েছি। তো ঢাকা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর কিন্তু একদম লোতে করে কিছুটা সময় রান্না করে নেব, আর কিন্তু কোনো ঝামেলাই নেই। তো তারপর ওই প্রায় 10 মিনিট মতন 10 মিনিট না, ওই 6-7 মিনিট মতন রান্না করে নিয়েছি। তো এইবারে মাছগুলো নাকি খুবই সাবধানে উল্টে দিতে হবে। আর ইলিশ মাছ একটু রান্না হয়ে গেলে আপনারা তো সবাই জানেন যে ভীষণই নরম মাছ এটা, আর সেই জন্য এই উল্টানোটা খুবই সাবধানে উল্টাতে হবে। তো এখানে দেখুন মাছগুলো না আমি একদম খুবই সাবধানে উল্টে দিয়েছি। আর ওই 5 থেকে 6 মিনিট মতন রান্না করে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। কারণ ইলিশ মাছ রান্না করতে খুব একটা বেশি সময় তো লাগে না, সেই কারণে তাড়াতাড়িই কিন্তু রান্নাটা হয়ে যায়। তো এখানে আর কিছুটা সময় রান্না করে নেব, আর তাহলে কিন্তু একদম রেডি। তো এখানে দেখুন আর কিছুটা সময় আমি রান্না করে নিয়েছি, আর মাছের থেকে কিন্তু বেশ সুন্দর তেল বেরিয়েছে। মাছটা সত্যি ভীষণই ভালো ছিল, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি ছিল। তো দেখুন তরকারির সাইডে দেখতে পাচ্ছেন ভাপার সাইড দিয়ে কীরকম তেল বেরিয়েছে। আমি তেল কিন্তু কমই দিয়েছিলাম, আর মাছের থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণেই তেল বেরিয়েছে। তো দেখুন এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি, কারণ এইটুকুনা গ্রেভি আমি রেখে দেবো, একটু মাখো মাখো টাইপের। তো এবারে নামিয়ে নিয়ে গরম গরম ভাতে কিন্তু পরিবেশন করতে
হবে। তা দেখতেই পাচ্ছে যে কেমন তেল সাইডে মানে একদম জমে জমে রয়েছে, নাড়া দিলে পরে একদম থকথক করছে। তো মাছের থেকে বেশ ভালো তেল বেরিয়েছিল আর মাছটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। তা এইরকম রেসিপি একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো তারপরে যে সকালে চলে এসেছি শিনুকে খাওয়াতে, আর শিনু তো এখন স্কুলে যাবে, সেই জন্য সকালে না ওকে প্রতিদিন আমি তাড়াতাড়ি করে এই আলু সিদ্ধ ভাতটাই খাইয়ে দিই। এটা খেয়েও স্কুলে যায়, আর তারপর স্কুল থেকে এসে যে রান্নাটা আমি সকালে করি সেটাই কিন্তু এসেও দুপুরবেলা খেয়ে নেয়। তো মানে শুধু ও না, দুপুরবেলায় আমি আরও একসঙ্গে খেয়ে নিই। তো আজকে মুখটা একটু ভার, কারণ ও নাকি টিফিনে ম্যাগি নেবে, সেই জন্য মানে আমি বলেছি না এখন নিতে হবে না, তা একটুখানি মুখটা ভার ছিল। তো তারপরে যে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, তো তারপরে এই যে দেখুন হাসি মুখে ম্যাগি নিয়ে এবারে যাচ্ছে স্কুলে। আর বৃষ্টি তো হয়ে চলেছে, সেই জন্য ওই যে রেইনকোট পরে মানে ওকে পরিয়ে দিয়েছি। আর স্কুল তো যেহেতু মানে খুব একটা বেশি দূরে না, সেই জন্য আপনাদের দাদা ভাইয়ের কিছুই পড়লো না, জাস্ট এমনিই চলে গেল। ওখান থেকে এসেও স্নান করে খেয়ে দিয়ে আবার ডিউটি চলে যাবে। তো তারপর আপনাদের দাদা ভাই এসে স্নান করে খেয়ে ডিউটি চলে গেছে, আর এইবারে হচ্ছে শিনুকে আনতে যাওয়ার পালা। তো আমি যাচ্ছি ওকে আনতে। তা এখন বৃষ্টি হচ্ছে না, সেই জন্য রেইনকোটটা মানে ভাঁজ করেই ব্যাগে করে নিয়ে যাচ্ছি, যদি বৃষ্টি হয় তাহলে পরাবো, নইলে পরাবো না। তাই যে স্কুলে দেখুন আমি চলে এসেছি, আর এখন আর বৃষ্টি কিছুই হচ্ছে না। তো স্কুল ছুটি দিয়ে দিয়েছে, আমি তো একদম ছুটির সময়ই আসি, মানে একদম একই টাইমে। তো এই যে চলে এসেছি, আর এই যে এবারে নিয়ে চলে যাব বাড়িতে। তা বৃষ্টি যেহেতু হচ্ছে না, সেই জন্য রেইনকোট পরানোর আর কোনো দরকার নেই। তারপরে দেখুন এই যে বাড়িতে চলে এসেছি, আর এসে ওই মানে ও একদম নিজের থেকেই তালাটা খুলবে। কিছুদিন হয়েছে না ও এরকম তালা খোলা শিখেছে, সেই জন্য ও সব জায়গা থেকে এসে না আগেই আমার হাত থেকে চাবিটা নিয়ে ও নিজেই তালাটা খুলে নেয়। তো তারপর এসে সবার প্রথম আমি আগে টিফিন বক্সটা চেক করলাম যে কিছু আছে নাকি। তা দেখলাম একদম পরিষ্কার করে ম্যাগিটা খেয়েই এসছে। তো তারপর খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিল, আর এইবারে ঘুম থেকে উঠে এই যে আমরা একটু লনের দিকে ঘুরতে এসেছি, কারণ আজ যেহেতু ওর মানে প্রাইভেটে পড়া নেই, সেই জন্যই মানে একটু ঘুরে বেড়াচ্ছে আর কি। তা বৃষ্টি তো সারাদিন বেশ ভালোই রোদ হয়েছে, মানে সকালের দিকে বৃষ্টি হচ্ছিল, তারপরে তো রোদ উঠেছে, আর সব জায়গা কিন্তু একদম শুকিয়ে গেছে। তো বৃষ্টির না এই একটা মজা, বৃষ্টি হওয়ার পর তারপর যদি একদম ঝাঁকিয়ে রোদ ওঠে তাহলে কিন্তু মানে চারিদিকে একদম শুকিয়ে শুকিয়ে যায়। তো আপনাদের দাদাভাই ডিউটি থেকে আজকে যে একটু তাড়াতাড়ি চলে এসছে, তাড়াতাড়ি না এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে, আর একটু পরেই কিন্তু সন্ধ্যাটা লেগে যাবে। তো তারপর এই যেখানে যখন বসেছিলাম আপনাদের দাদাভাইও এসে যে একটু বসেছিল, আর শিনুর সঙ্গে যে একটু খেলা করছিল। তো এরপর আমরা যাব ওই যে বাজারে, বলতে বলতে কিন্তু চলেও এসেছি, মানে সন্ধ্যা নাগাদই আমরা কিন্তু বাজারের জন্য বেরিয়ে পড়েছি, কারণ বাজারে দু একটা জিনিস কেনার ছিল। আর আপনাদের দাদাভাই যেহেতু বাড়িতে রয়েছে, মানে তাড়াতাড়ি চলে এসছে, সেই কারণেই কিন্তু বাজারে যাওয়া, কারণ বিকালের দিকে না একটু বাইরে বেরোলে বেশ ভালো লাগে। তো তারপর সোজা কিন্তু চলে এসেছি যে আমাদের এখানে মন্দিরে, মানে বাজারে এই যে মা কালীর একটা সুন্দর মানে জাগ্রত মন্দির আছে, সেখানে এসেছি, এসে একটু প্রণাম করে যাচ্ছি। আর এই যেখানে দেখুন সবাই ধূপকাঠি মোমবাতি লাগায়, সেই জন্য এখানে কিন্তু প্রচুর ধূপকাঠির ছাই জমা হয়েছে। তো এই যে আপনাদের দাদা ভাইয়ের শিনুই যেখানে দাঁড়িয়ে রয়েছে, আর ঠাকুরকে প্রণাম করলাম, আর তারপরে বাজারে টুকিটাকি কেনাকাটি করে এই যে চলে এসেছি বাড়িতে। তো কী বাজার থেকে কিনে নিয়ে আসলাম সবটাই দেখাচ্ছি, মানে ওদিকে আমি বাজার করেছি, অন্যান্য শাকসবজি বাজার তো করেছি, সেটা তো আর দেখাচ্ছি না। আর শিনুর জন্য এনেছি এই জুতোটা, কারণ কয়েকদিন পরে আমরা ঘুরতে যাব, আর কোথায় যাব আপনাদের তখনই বলবো। তো সেই কারণে এই যে জুতো নিয়ে এসেছিলাম, মানে ওর সবসময় পরার জন্য। আর এই যে নিয়ে এসেছি একটা জিন্সের প্যান্ট, ওটা মানে শিনুর জন্যই এনেছি। আর সামনে যেহেতু শীতকাল আসছে, সেই কারণেই কিন্তু আগে থেকেই আমি নিয়ে আসলাম, কারণ শীতের সময় না এরকম জিন্স প্যান্ট পরলে পারে আরও বাইরে টাইটে যেতে আমাদের বেশ সুবিধা হয়। তো শিনুর জন্য আরও একটা জুতো আনা হয়েছে, আর এই যে হচ্ছে গিয়ে সেই জুতোটা, এইটা তো শিনুর পছন্দেরই আনা, কারণ দোকানে গিয়েছিলাম আমি ওই জুতোটা আনতে, মানে আগে যেটা দেখালাম, আর এইটা দেখে তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে, না এইটা ওর জন্য নিতে হবে। এটা নাকি বলছে যে প্রিন্সের জুতো, পুজোর সময় প্রিন্সের জামা কিনবে, আর এটা হচ্ছে কি প্রিন্সের জুতো, সেই একসঙ্গে পরবে। তো আমিও ভাবলাম যে যাই হোক, সামনে তো পুজো আসছে, মানে দুর্গা পূজা আসছে, সেই উপলক্ষে কিন্তু নিয়েই এলাম। তো ওর যেহেতু পছন্দ, সেই জন্যই নিয়ে এসেছি। তো এই ছিল আজকের বাজারে গিয়ে মোটামুটি শপিং। আর তারপর মানে বাজার থেকে আসার সময় না তরকা নিয়ে এসেছিলাম, আর বাড়িতে এসে ঝটপট করে কটা রুটি আমি বানিয়ে নিয়েছি। আর এই দোকানের তরকাটা না বেশ ভালো বানায়, আর এই যে আমি রুটিটাও বানিয়ে নিয়েছি বাড়িতে এসে। তো আজকের রাতে ডিনারে ছিল রুটি আর তরকা, যেটা আমাদের ভীষণই পছন্দের খাবার। রাত্রেবেলা না এরকম রুটি তরকা খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে আমরা খাবার নিয়ে বসে পড়েছি, এবার রাতের ডিনারটা করে নেব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।